আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। ফ্রিল্যান্সিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজের স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন ইত্যাদি ব্যবহার করে অন্য ব্যক্তিদের জন্য কাজ করবেন। ফ্রিল্যান্সিং হলো সেই পরিবেশ যেখানে আপনি একজন ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড হিসেবে জীবন নির্বাহ করছেন এবং আপনার উপর কারো মালিকানা অধিকার থাকবে না। সোজাভাবে বললে, চাকরি চিন্তা না করে আপনি একটি বস ফ্রি লাইফ এর মজা নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা, এমপ্লয়ার, সংগঠন, কোম্পানি বা দল এর সাথে সংযুক্ত থাকছেন না। যেমন ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইত্যাদি হাজার হাজার ধরনের কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন। যে কোনো নতুন বিষয়ে নিমিষের মধ্যে জেনে যাওয়া সম্ভব এই ইন্টারনেটের মাধ্যমে। ফ্রিল্যান্সিং হলো একটি প্রফেশন যেখানে আপনার মধ্যে কিছু বিশেষ কাজের দক্ষতা, অভিজ্ঞতা এবং জ্ঞান থাকাটা জরুরি। তাই যখনই ফ্রিল্যান্সিং এর শেখার কথা আসছে, তখন শেখার মধ্যে আপনার যে কোনো একটি বিষয় সম্পূর্ণ প্রফেশনাল ভাবে জ্ঞান নিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, অ্যান্ড্রয়েড ডেভেলপার ইত্যাদি প্রচুর সাবজেক্ট রয়েছে। প্রথমে আপনার যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান, দক্ষতা অর্জন করতে হবে। এতে ভবিষ্যতে আপনি অন্যদের জন্য সেই কাজ করে টাকা আয় করতে পারবেন। যে কোনো প্রফেশনাল কাজ জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার সাধারণত প্রশিক্ষণ অবশ্যই নিয়ে নিতে হবে, যাতে সঠিকভাবে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করা যেতে পারে। তাই এখানে শেখার জন্য আপনার শিখতে হবে যে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমে কি করতে হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি একজন সেলফ এমপ্লয়েড, যে কেবল নিজের জন্য নিজে মালিক হয়ে কাজ করছে। যে ব্যক্তি ফ্রিল্যান্সিং এর কাজ করে জীবন নির্বাহ করছেন তাকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং এর কাজ করা মানেই অন্যান্য ব্যক্তি বা কোম্পানির জন্য চুক্তি হিসেবে কাজ করা। তাই ফ্রিল্যান্সিং এর কাজ এর জন্য আপনার মধ্যে কিছু বিশেষ ট্যালেন্ট বা স্কিলস থাকতে হবে, যেগুলো আপনি সার্ভিস হিসেবে অন্যদের বিক্রি করতে পারেন। আপনার মধ্যে যে কোনো স্কিলস বা ট্যালেন্ট থাকতে পারে। ফ্রিল্যান্সিং হলো একটি ক্যারিয়ারের পথ যা আপনাকে আপনার নিজের সত্তাবলী এবং সময়সূচি অনুযায়ী কাজ করতে দেয়। এটি যে কোনো স্থান থেকে যে কোনো সময় কাজ করার নমনীয়তা প্রদান করে এবং আপনি যে প্রকল্পগুলিতে কাজ করতে চান তা করুন। আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে শুরু করতে আগ্রহী হন, তবে এখানে কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব। আপনার দক্ষতা নিশ্চিত করুন। ফ্রিল্যান্সিং এর জন্য আপনার একটি নির্দিষ্ট দক্ষতা থাকা প্রয়োজন, যা ক্লায়েন্টের কাছে বাজারজাত করা যেতে পারে। আপনি কি ভালো এবং আপনি কি পরিষেবা দিতে পারেন তা নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন লেখক হন, তবে আপনি কপিরাইটিং, বিষয়বস্তু লেখা বা প্রযুক্তিগত লেখার পরিষেবা অফার করতে পারেন। একটি পোর্টফোলিও তৈরি করুন। একটি পোর্টফোলিও আপনার কাজ প্রদর্শন করে এবং আপনার ক্ষমতার প্রমাণ দেয়। একটি ওয়েবসাইট বা সামাজিক মিডিয়া পৃষ্ঠা তৈরি করুন যেখানে আপনি আপনার কাজের নমুনাগুলি প্রদর্শন করতে পারেন। সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে বিশ্বাস গড়ে তুলতে আপনি অতীতের ক্লায়েন্টের কাছ থেকে প্রশংসাপত্র অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার মূল্য নির্ধারণ করুন। মূল্য নির্ধারণ ফ্রিল্যান্সিং এর একটি জটিল দিক হতে পারে, কারণ আপনার মূল্য নির্ধারণ করা এবং প্রতিযোগিতামূলক হওয়ার জন্য একটি তার ভারসাম্য খুঁজে বের করতে হবে। আপনার পরিষেবাগুলির জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রেগুলি নিয়ে গবেষণা করুন এবং আপনার অভিজ্ঞতার স্তর, অবস্থান এবং অন্যান্য বিষয়গুলির উপর ভিত্তি করে সামঞ্জস্য করুন। ক্লায়েন্ট খুঁজুন। ক্লায়েন্ট খোঁজা ফ্রিল্যান্সিং এর একটি গুরুত্বপূর্ণ দিক। আপনার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে এবং তাদের আপনার পরিষেবাগুলি সম্পর্কে জানিয়ে দিয়ে শুরু করুন। আপনি ক্লায়েন্ট খুঁজতে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা ফাইবারের মতো ফ্রিল্যান্স
মার্কেটপ্লেসগুলি ব্যবহার করতে পারেন। একটি কাজের রুটিন সেট আপ করুন। ফ্রিল্যান্সিংয়ের জন্য শৃঙ্খলা এবং কাঠামোর প্রয়োজন, যাতে আপনি সময়সীমা পূরণ করেন এবং একটি স্থির কর্মপ্রবাহ বজায় রাখেন। একটি রুটিন সেট আপ করুন যা আপনার জন্য কাজ করে। এটি প্রতিদিন নির্দিষ্ট ঘন্টা কাজ করে বা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট দিনগুলিকে ঠিক করুন। অর্থ পরিচালনা করুন। ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে আপনার অর্থকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে আপনার খরচ, ট্যাক্স এবং পেমেন্ট ট্র্যাক রাখুন। আপনি আপনার ফ্রিল্যান্স আয়ের জন্য একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। ক্রমাগত শিখুন এবং উন্নতি করুন। ফ্রিল্যান্সিং একটি ক্রমাগত বিকশিত ক্ষেত্র, তাই এটি শিখতে এবং আপনার দক্ষতা উন্নত করা অপরিহার্য। শিল্প ইভেন্টে যোগ দিন, কোর্স করুন এবং সর্বশেষ প্রবণতা এবং প্রযুক্তির সাথে আপ টু ডেট থাকুন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সঠিক দক্ষতা এবং মানসিকতা এবং সংস্থা দিয়ে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে একটি সফল ক্যারিয়ার করতে পারেন। এই পদক্ষেপগুলি মনে রাখবেন এবং আপনি একজন সফল ফ্রিল্যান্সার আবার হতে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইব, শেয়ার দ্য ভিডিও।